আমাদের যে অঙ্কটি দেওয়া আছে সেটি হলো ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২:১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১:২ হবে। তো আমরা সমাধানে চলে যাই। এখন আমরা যে কাজটি প্রথমে করব, এখানে দেওয়া আছে ৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত এত। তাহলে আমরা এই অনুপাতকে প্রথমে 2x প্লাস x লিখতে পারি। তারপরে অনুপাত দুটো যোগ করে দিলাম, ইকুয়াল টু ৬০ লিটার লিখলাম। কারণ এই রসে আসলে কমলা আর আমের যে রসের অনুপাত 2:1 সেটা মিলেই তো ৬০ লিটার। এজন্য আমরা এখানে যোগ করে দিলাম দুটা, অনুপাত দুটা যোগ করে দিলাম। তারপরে এক্স এর ভ্যালু এখান থেকে পাচ্ছি হচ্ছে 20, কারণ 3x আসে। আর 3 দিয়ে 60 কে ভাগ করলে পাবো 20। এখন এখান থেকে আমরা এই ৬০ লিটারের মধ্যে কত লিটার আসলে ছিল আম আর কত লিটার কমলা ছিল সেটা দেখব। তো ৬০ লিটারের মধ্যে ছিল ম্যাঙ্গো ছিল, আম ছিল 40 লিটার। কিভাবে 40 লিটার? এই যে 20 লিটার যে আমরা পেলাম সেই 20 লিটার এখানে বসিয়ে যদি দেই আমের অনুপাতে তাহলে পাবো 40 লিটার। আর অরেঞ্জ হলো এক্স, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 20 লিটার, সেই 20 লিটার এখানে আমরা বসিয়ে দিলাম। এখন আমাদের পরে বলতেছে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি হবে 1:2। তাহলে এখন আমাদের দেখতে হবে যে কমলার রসের পরিমাণ কতটুকু আমাদের বৃদ্ধি করতে হবে। এখানে কিন্তু আমের রসের পরিমাণ বৃদ্ধি করা যাবে না, কমলার রসের পরিমাণ কতটুকু বৃদ্ধি করতে হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা এখন আমের যে রসের পরিমাণ সেটা আমরা এখানে লিখলাম 40। আর কমলার কতটুকু বৃদ্ধি করতে হবে সেটা আমরা যেহেতু জানি না, এজন্য প্লাস এক্স আমরা লিখলাম। কমলার রসের পরিমাণের সাথে 20 প্লাস এক্স লিখলাম। তারপর ইকুয়াল টু এই 1:2 লিখলাম। এখন এটাকে আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি যদি গুণ করি, আচ্ছা এখানে এই 40:20 প্লাস এক্স কে আবার 40 ডিভাইডেড বাই 20 প্লাস এক্স লিখা যায়। আবার 1:2 কে 1 ডিভাইডেড বাই 2 লিখা যায়। এখন আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে 80 ইকুয়াল টু 20 প্লাস এক্স আমরা পাবো। আর এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু 60 লিটার আমরা পাবো। তার মানে কমলার রসের পরিমাণ 60 লিটার বৃদ্ধি করলে অনুপাতটি পাবো হচ্ছে 1:2। তো ধন্যবাদ, এ পর্যন্তই।